আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমাদের আজকের এই দারুণ ভিডিওটি তৈরি করার জন্য আমরা ব্যবহার করেছি জনপ্রিয় অ্যাপ্লিকেশন কাইনমাস্টার, আর এর সাথে অবশ্যই আমাদের একটি টেমপ্লেটের প্রয়োজন হবে। তো এই দুটোরই লিঙ্ক আমি ডিসক্রিপশনে প্রোভাইড করে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। ওকে, তো আপনারা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। দেন ওপেন করার পরে এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে 16:9 এই রেশিওটা সিলেক্ট করে দিবেন। দেন সিলেক্ট করার পরে আপনাদের গ্যালারিতে নিয়ে চলে আসবে। এখান থেকে আপনারা আপনাদের পছন্দের ফটোটাকে অ্যাড করে নেবেন। দেন ফটোর উপর ক্লিক করে টিকমার্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা ফটো লেয়ারের উপর ক্লিক করবেন। ফটো লেয়ারের উপরে ক্লিক করার পরে আপনারা এই যে আইকনটি দেখতে পাচ্ছেন, এখানে চলে যাবেন। এখানে আসার পরে আপনারা ডাবল ফিঙ্গার ইউজ করবেন, ইউজ করে এটাকে বড় করে নেবেন, ফুল স্ক্রিন করে নেবেন। নেওয়ার পরে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন মাঝখান বরাবর, এই অপশনটাকে অবশ্যই চালু করে দিবেন। দেওয়ার পরে টিকমার্কে ক্লিক করে দিবেন। তারপরে আপনারা চলে যাবেন লেয়ারে। লেয়ার থেকে আপনারা চলে যাবেন মিডিয়াতে, এই অপশনটিতে চলে যাবেন। এখান থেকে আমরা টেমপ্লেট অ্যাড করব। এই টেমপ্লেটটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো আমরা এখান থেকে এখন আমাদের টেমপ্লেটটাকে অ্যাড করে দিব। তো আমার যে ফাইলে আছে সেখান থেকে আমি আমার টেমপ্লেটটাকে অ্যাড করে দিব। দেওয়ার পরে এই যে কর্নারে টিকমার্কটা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা অবশ্যই ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এই যে আইকনটি দেখতে পাচ্ছেন, এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পরে এই ফুল স্ক্রিন অপশনটাকে আপনারা চালু করে দিবেন। দেওয়ার পরে টিকমার্কে ক্লিক করে দিবেন। দেন টিকমার্কে ক্লিক করার পরে আপনারা এই লেয়ারটার উপর ক্লিক করে কিছু অপশন পাবেন, নিচে চলে আসবেন। দেন আসার পরে আপনারা এখানে ব্লেন্ডিং এই অপশনটিতে চলে যাবেন। যাওয়ার পরে নিচে এই যে স্ক্রিন অপশনটি দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করবেন। তারপরে টিকমার্কে ক্লিক করে দেবেন। দেন দেওয়ার পরে উপরে এই যে ফটোটা, এই ফটো লেয়ারটাকে আমাদের টেমপ্লেট লেয়ারের সঙ্গে অ্যাটাচ করে নিতে হবে। তো ফটো লেয়ারটাকে ধরে আপনারা টেমপ্লেট লেয়ারের সঙ্গে অ্যাটাচ করে নেবেন। দেন অ্যাটাচ করার পরে আপনারা এই যে উপরে টিকমার্ক দেখছেন, এখানে ক্লিক করে দেবেন। ওকে, তো এখান থেকে আমাদের উপরে যে ফটো লেয়ারটা থাকবে এটার উপরে ক্লিক করতে হবে। তো এখানে আমরা ক্লিক করে দিব। দেন ক্লিক করার পরে আমরা চলে যাব 3 ডট মেনুতে। তো আপনারা অবশ্যই 3 ডট মেনুতে চলে আসবেন। দেন এখানে ক্লিক করার পরে ডিফিকাল্ট টাস্ক লেয়ারে অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের একটা ফটো অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে অ্যাড হয়ে যাওয়ার পরে আপনারা ক্রপিং করে নেবেন। তো ক্রপিংয়ে চলে আসবেন। ক্রপিংয়ে আসার পরে এখান থেকে আপনাদের যতটুকু রাখা প্রয়োজন ততটুকু রেখে আপনারা ক্রপ করে ফেলবেন। তো ক্রপ করার পরে টিকমার্কে ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে আপনারা এটাকে ধরে বড় করে এই যে মার্ক যে চিহ্নটা, স্কোয়ার যে চিহ্নটা থাকবে, এটার ভিতরে আপনারা সুন্দর মতো অ্যাটাচ করে দিবেন। তো এখান থেকে আমরা সুন্দর মতো অ্যাটাচ করার পরে এই যে এখান থেকেও অবশ্যই আমাদের এখন আবার 3 ডট মেনুতে চলে যেতে হবে। তো অ্যাটাচ করার পরে আপনারা অবশ্যই 3 ডট মেনুতে চলে যাবেন। তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সেন্ড টু ব্যাক, এই অপশনটিতে ক্লিক করবেন। তো অপশনটিতে ক্লিক করার পরে অটোমেটিক দেখতে পাচ্ছেন আমাদের এটা সুন্দর মতো অ্যাটাচড হয়ে গেছে। তো অ্যাটাচড হয়ে যাওয়ার পরে এই যে টিকমার্ক দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। দেন ক্লিক করার পরে এখন আমাদের এই কাজটা টোটালি কমপ্লিট। তো এখন যদি আপনাদের এই প্রথম ফটো লেয়ারে কোনো রকম সমস্যা থাকে, সেক্ষেত্রে লেয়ারের উপর ক্লিক করবেন। দেন এই অপশনটাতে চলে যাবেন। আসার পরে এখান থেকে আপনারা ধরে যেখানে রাখতে চান সেখানে রাখতে পারবেন। দেন রাখার পরে আপনারা এই যে টিকমার্ক দেখছেন, এখানে ক্লিক করে দেবেন। দেন এখানে ক্লিক করে দেওয়ার পরে সেভ হয়ে যাবে। তারপরে আপনারা যদি টেক্সট অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনারা চলে যাবেন লেয়ারে। দেন লেয়ার অপশনে যাওয়ার পরে এই যে টেক্সট অপশন দেখছেন, এখানে চলে আসবেন। এখানে আসার পরে আপনারা যেটা এখান থেকে টাইপ করতে চান সেটা অবশ্যই এখানে টাইপ করে দিবেন। তো আমি আমার পছন্দ মতো এখানে টাইপ করে দিচ্ছি। তো আমি এখানে টাইপ করে দিব মাই লাইফস্টাইল। তো আপনারা আপনাদের পছন্দ মতো অবশ্যই এখানে যেটা দিবেন সেটা এখানে টাইপ করে নেবেন। ওকে, তো আপনারা এখন ওকে বাটনে প্রেস করে দিবেন। তো ওকে বাটনে প্রেস করার পরে এই যে টেক্সটটা দেখতে পাচ্ছেন, এটাকে যতটুকু আমাদের বড় করা প্রয়োজন ততটুকু এখান থেকে বড় করে অ্যাটাচ করে নিতে হবে। তো তারপরে আপনারা এই যে আইকনটি দেখতে পাচ্ছেন, ফন্টে চলে আসবেন। দেন এখানে আমরা ক্লিক করে দিব। তো আমরা ফন্টে চলে আসার পরে চলে আসবো ডিসপ্লেতে। এখান থেকে ফ্যাকন নামের এই যে টেক্সটটা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা অ্যাড করে দিব। তো এই টেক্সটটা ডাউনলোড করার জন্য আপনারা এই আইকনে চলে যাবেন। এখানে গেলে আপনারা ফ্যাকন নামে টেক্সটটা পেয়ে যাবেন, এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ফ্যাকন সিলেক্ট করার পরে টিকমার্কে ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটার স্টাইল চেঞ্জ হয়ে গেছে। তো এই যে আমাদের লেয়ারটা টেক্সট লেয়ার, এটাকে ভিডিওর শেষ পর্যন্ত নিয়ে আসতে হবে। ওকে, তো এরপর আপনারা চলে যাবেন এই যে কালার কাস্টমাইজ এই অপশনটিতে চলে যাবেন।
দেন এখানে যাওয়ার পরে আপনারা এখান থেকে কালার কাস্টমাইজ করে নেবেন। তো এই কালারে ক্লিক করার পরে এখান থেকে আমি হলুদ কালারটা সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে আপনারা টিকমার্কে ক্লিক করে দেবেন। দেন ক্লিক করার পরে আমাদের কালারটা এখানে অ্যাড হয়ে যাবে। দেন অ্যাড হয়ে যাওয়ার পরে আমরা এই টেক্সটটাকে রিসাইজ করে নিব। তো এখান থেকে রিসাইজ করে আমরা এখানে অ্যাডজাস্ট করে দিব। দেন অ্যাডজাস্ট করে দেওয়ার পরে আপনারা অবশ্যই টিকমার্কে ক্লিক করে দেবেন। তো এখানে আমরা অ্যাডজাস্ট করে নিলাম। ওকে, তো এখন আমাদের টেক্সটে একটা অ্যানিমেশন সেট করতে হবে। তার জন্য লেয়ারটার উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে আপনারা চলে আসবেন ওভারঅল অ্যানিমেশনে। দেন অ্যানিমেশনে আসার পরে 3 নম্বর ফ্লিকার নামক এই অ্যানিমেশনটি এখান থেকে অ্যাড করে নেবেন। তো অ্যাড করে দেওয়ার পরে আমাদের ভিডিওটা টোটালি কমপ্লিট। এখন যদি আমরা ভিডিওটাকে প্লে করি তাহলে এমনই লাগবে। তো এখন আমরা ভিডিওটাকে সেভ করব। দেন সেভ করার জন্য ব্যাক বাটনে ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে এখান থেকে এই যে আমাদের কাইনমাস্টারের যে প্রজেক্টটা এই যে দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন। তো আমরা এটার উপর ক্লিক করে দিব। দেন দেওয়ার পরে এই যে শেয়ার বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা এই যে ফ্রেম রেট দেওয়া আছে, এখান থেকে আপনাদের পছন্দ মতো ফ্রেম রেট অ্যাড করে দিতে পারবেন। এপাশে রেজুলেশন দেওয়া আছে, আপনারা যে রেজুলেশনে সেট করতে চান সেভাবে দিয়ে এখান থেকে সেট করে নেবেন। তো আমরা এখান থেকে এবার এক্সপোর্টে ক্লিক করলে আমাদের ভিডিওটা সেভ হতে শুরু করবে। আশা করি সবার ভিডিওটা অনেক ভালো লাগবে। আর আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং আমাদের চ্যানেলে আরও পরবর্তীতে ইউটিউব রিলেটেড A to Z সব কিছু নিয়েই আমরা ভিডিও আপলোড করতে চলেছি। তো আপনারা সবসময় আমাদের সঙ্গে কানেক্ট থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। টাটা।